যা। শেষ রক্ষা হলো না। এত চোখে চোখে রেখেও, এত পাহারা দিয়েও তাদের শেষ রক্ষা করা গেল না। বন্ধুরা, আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন বুলবুলি পাখিদের নিয়ে আমি ভিডিও দিয়েছি। সেখানে তাদের বাসা বানানো, ডিম দেওয়া, একটু একটু বড় হওয়া আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সকালের পর্যন্ত আমি ভিডিও দিয়েছি। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা দেখবেন যে বুলবুলি পাখি এবং ওর বাচ্চাদের ওপরে বিড়ালের এক নজর পড়েছে। আমরা সেই জন্যই একটু নজরে নজরে রাখতাম, পাহারাও দিতাম। বাসাটা এখানে বসে বাসার চারিপাশে আমরা পাহারা দিতাম, কিন্তু তাহলেও শেষ রক্ষা করা গেল না। আজকে বিকেলে হঠাৎ উঠে যে পাখিগুলো কিচিরমিচির করছে, আর নিচে মানে বিড়ালটা ম্যাও ম্যাও করে ওদেরকে তাড়া করছে। সঙ্গে সঙ্গে বিড়ালটাকে তাড়িয়ে দিলাম। একটাই ভয়, ছুটে গিয়ে বাসাটা দেখলাম সব শেষ। বাসা আছে, কিন্তু বাসাতে ছোট্ট একটি ছানা হয়েছিল, ছানাটি নেই। ছানাটি নেই দেখে ঠিক বিশ্বাসই করতে পারছিলাম না। ভালো করে ওইটুকু বাসাটাকে দেখে আমি ওই রাম তুলসী গাছের ওপরে যেহেতু এই বাসাটি আছে, আমি গাছটাকে একটু ভালো করে দেখছি। যদি একটু একটু তো তারা উঠতে পারছে না, কিন্তু ওরা একটু একটু পা দিয়ে এদিক ওদিক করছে বাসার মধ্যেই। যদি পড়ে যায়, গাছটা ভালো করে দেখলাম, নিচে দেখলাম না, নেই। জানি না কি করে কি হলো, হয়তো বিড়ালই তাদের নষ্ট করে দিয়েছে, কি জানি না। এই দেখুন বাসাতে কি দেখা যাচ্ছে, ওই ছোট্ট বুলবুলির ছানাটির শরীরের রক্ত বা রক্তজাত রস কিছু, কারণ ধরেই তো নেওয়া হচ্ছে বিড়ালেই ছোট্ট পাখিটিকে খেয়ে নিয়েছে, তারই হয়তো শরীরের রক্ত বা রক্তজাত কিছু এটা আছে। লেগেছি, পাখিগুলো ডালে বসে কিচিরমিচির করছে। আমি একটু সরে আসলাম, দেখলাম কিছুক্ষণ পরে বুলবুলি পাখিরা ফিরে এসেছে বাসায়। একটা জিনিস দেখলাম, মুখে খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে এসে বাসায় দেখছে তাদের ছানা নেই। আবার ওরা কিচিরমিচির শুরু করেছে। হয়তো ওরা খাবার আনতে গেছিলো, সেই সুযোগেই ওখানে বিড়ালটি জানে না তাদের বাসাতে তাদের প্রিয় ছানাটি আর নেই। সঙ্গে সঙ্গে আরও দু একটা বুলবুলি পাখি এসে গেল। ওরা এদিক ওদিক একটু বাসার চারিদিকে দেখছে, দেখে কিছুক্ষণ পরে কি বলবো ফিরে গেল। এমনকি বিড়ালটা আবার ফিরে এসেছে, একদম চুপ করে এখানে বসে রয়েছে। এবারে হয়তো বুলবুলি পাখিকে ওরা টার্গেট করেছে। আমি তাড়িয়ে দিলাম, চলে গেল বিড়ালটি, চলে গেল। কিন্তু কি বলবো, শেষ রক্ষার করা গেল না। এরকমই পাখিদের জীবন। 3টে ডিম দিয়েছিল, একটা ডিম হঠাৎ দেখতে পাইনি, 2টো ডিম ছিল। একটা তার মধ্যে ফুটে বাচ্চা হয়েছে, ছানা হয়েছে, আর একটা হয়নি, সেটাও হয়তো নষ্ট হয়ে গেছিলো। অতদিন ধরে তো আর থাকবে না। একটা ডিম ফুটে ছানা এত বড় হয়ে গেছে, আর একটা হয়নি, একটাই টিকেছিল, সেটাও চলে গেল। রাম তুলসীর গাছটিকে বাসা বানানোর জন্য খুঁজে নিয়েছিল। বাসা সম্পূর্ণ করার 2 দিনের মাথায় ডিম দিয়েছিল 3টি। সেই ডিম ফুটে 15 দিনের মাথায় জন্ম নিয়েছিল একটি ছোট্ট খুদে ফুটফুটে বুলবুলির ছানা। ডিম হঠাৎই দেখতে পাওয়া যায়নি, একটি ডিম ফুটে কয় ছানা আর হলো না, একটি বাচ্চা হয়েছিল। ওই একটিকে নিয়েই তাদের সংসার শুরু হলো। খাবার সংগ্রহ বাদ দিয়ে একদম ছেড়ে যেত না। ঝড় বৃষ্টি উপেক্ষা করে বুলবুলি তার ছানাকে বাঁচিয়েছে। ঝড় বৃষ্টিতে কিভাবে বাচ্চাকে গার্ড করে বসেছিল, রোদ্দুরেতেও তাদেরকে ঘিরে থাকতো। আমরা আমাদের সাধ্যমতো এখানে সাদা একটি কাপড়ও দিয়ে দিয়েছিলাম। সবটাই হয়েছে চোখেরই সামনে। তাই অসহায় এই বুলবুলি আর বুলবুলির বাচ্চা বা ছানার প্রতি একটা কেমন মায়া এসে গিয়েছিল। খুব খারাপ লাগছে, আর কিছু বলার নেই। আর আপনাদের সঙ্গে শেয়ার করার মতো এই মুহূর্তে কিছু নেই। আমি ভিডিওটা এখানেই রাখলাম।